শুভ সকাল বন্ধুরা, আমি রূপা। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। মতো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আপনাদের সামনে আসতে। তো সকালে অনেকগুলো কাজ সেরে নিয়ে এখন আপনাদের সামনে আসলাম। অনেকটা সময় পর আবার আসলাম, বেলা অনেকটা হয়ে গেছে, তাই ছোট ছেলেটাকে স্নান করিয়ে নিয়ে ড্রেসপত্রকে পরিয়ে নিই। তারপরে ওর খাবার নিয়ে নিলাম, ভাত আর ডিম সিদ্ধ। তো ওকে খাইয়ে নিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে গেলে মোটামুটি 2-3 ঘন্টা ঘুমাবে। এই 2-3 ঘন্টার মধ্যে আমাকে অনেকটা কাজ সেরে নিতে হবে, কারণ একা সংসার তো, ওকে ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো আমাকে সারতে হয়। তারপরে আমি চলে গেলাম বাইরের দিকে। ঝড়ের জন্য অনেক ধুলোবালি জমেছিল, অনেক পাতা এসে পড়েছিল। ভাবলাম তাহলে একটু পরিষ্কার করে নিই স্নান করতে যাওয়ার আগে। তারপরে আমি এগুলো সব ঝাঁটা দিয়ে চলে গেলাম বাথরুমে স্নান সেরে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে আজকে মেনু বিশেষ ছিল না, শুধু করেছিলাম ভাত আর ছানার বড়া করে ঝোল করেছিলাম। তো আজকের মেনু হচ্ছে এতটুকুই, আর শশা খাওয়ার আগে কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে মনে হলো সাবান বানাই। অ্যালোভেরা, তুলসী পাতা, হলুদ এবং নিম পাতা দিয়ে সাবান বানাতে গেলাম। পুরো সব কিছু পেস্ট করে নিলাম, আর সব্বেশটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম। তারপরে সব্বেশগুলো আমি ছোট ছোট টুকরো করে নিলাম, এই জন্য যে তাহলে গলতে তাড়াতাড়ি হবে। তো একটা পাত্রে জল গরম করতে দিলাম, আর অন্য একটা স্টিলের পাত্রে সব্বেশগুলো টুকরো টুকরো সব্বেশগুলো নিয়ে গলাতে দিলাম। তো আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কোনো দিন আগে সাবান বানাইনি। কোথাও একটা দেখেছিলাম সাবান বানাতে, তার জন্য আমিও ভাবলাম আমিও ফার্স্ট টাইম ট্রাই করি, দেখি সাবান বানাতে আমিও পারি কি না। তবে সব্বেশটা গলে গেছে ভালো করে। এইভাবে আপনারাও যদি সাবান বানান তাহলে এইভাবে সব্বেশটা গলিয়ে নেবেন, তারপরে বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করবেন। আমি তারপরে আপনার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা 2 চামচ মতো অ্যাড করব। 2 চামচ ঠিক না, 2 চামচের একটু বেশি, তাতেই অনেকটা সুন্দর কালার হয়ে যাবে। আর বাকিগুলো রেখে দিলাম, ইচ্ছে করলে গায়ে হাতে দেওয়া যাবে, কারণ নিম পাতা আছে ওর মধ্যে। তারপরে এইভাবে আমি গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পর এই যে সোপ মোল্ড নিয়ে এসেছিলাম ফ্লিপকার্ট থেকে কিনে, এর মধ্যে আমি অল্প অল্প দিয়ে সোপ মোল্ডগুলো ভরে দিলাম। তো আমার 3টেতেই হলো, 4টেতে হলো না, কারণ আমার সোপ বেসটা অনেকটা কম ছিল। আমি অল্প করেই বানানোর চেষ্টা করেছিলাম। আমি বললাম ফার্স্ট টাইম বানাচ্ছি তো দেখি অল্প করেই বানিয়ে, বাকি যদি সাকসেস হয় তাহলে পরে আবার বেশি করে বানানো যাবে। মোল্ডগুলো এইভাবে ভরে নেবেন সবগুলো। আমার সবগুলো তো হয়নি, 3টে হয়েছে। তো আমি 3টেই ভালো করে মোল্ডগুলো ভরে দিয়ে মোটামুটি এইটাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে বাড়িতে অনেকক্ষণ রাখতে পারেন, তবে আমি বেশিক্ষণ রাখিনি। আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তো 3-4 ঘন্টা পর দেখুন সাবানটা হয়ে গেছে। মোল্ড থেকে আমি খুলে নিলাম সাবানগুলো দেখতে কেমন হয়েছে আপনারা একটু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর সাবানটা ইউজ করার পর কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো নেক্সট কোনো ব্লগে।
তারপরে চলে আসলাম আমি সন্ধ্যাবেলা, সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে নিয়ে এখানে আমার ব্লগটা আমি আপাতত শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টটা অবশ্যই করবেন। আর আমার পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বা আমাকে বলে দেবেন আমি কী ভুল করেছি। তাহলে আজকের মতো গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।